হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন। গুরুদেব সবাই মঙ্গল করুক। আপনাদের শুভকামনা আজকে দিনটি শুরু করলাম। তো আজকে আমি বাবার বাড়ি যাব। এটা চৈত্র মাসে বাবা মহাদেবের ভোলানাথের যে শিবের পূজা হয়, তো আমাদের এখানে চৈত্র পূজা বলে। তো আমার বাবার বাড়ির পাশের পাড়ায় ওই আর কি বেল বলে না, ভগবানের যে ভোলানাথকে নিয়ে এনে যে বাড়ি বাড়ি ঘুরে, তো ওই দেল নামিয়েছে। তো ওখানে যাব আর কি। তো এই শিবের পূজাটা কয়েকদিন ব্যাপী পূজা হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কবে কোন দিন কী পূজা হয়, কী অনুষ্ঠান হয়, সবই শেয়ার করব আপনাদের সাথে। এর জন্য আমার যাওয়া, এর জন্য কয়েকদিন থাকবো, কিন্তু পয়লা বৈশাখের আগে আগেই চলে আসবো। কারণ বাড়িতে এসে ঝরা বাঁধতে হবে তুলসীর, কারণ বৈশাখ মাসে তুলসীর মাহাত্ম্য বেশি, তুলসী সেবা পূজা প্রদীপ। তো যাই হোক, চলুন যাই। দুপুরের ভোগ রান্নাটা শেয়ার করবো, বাবার বাড়ি গিয়ে রান্না করব। আমার সেবা পূজা হয়ে গেছে, সকাল কর্ম হয়ে গেছে। এখন গোপালকে নিয়ে ও বাড়ি যাবো। আজকে রাত্রেবেলা ঠাকুর স্নান করাবে, কি শিবের যে স্নান করিয়ে যে আজকে করবে, আজকে আর কি নামাবে, দেল নামাবে। তো শিবের স্নান, মহাদেবের স্নান আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ওই বাড়ি গিয়ে গোপাল দর্শন দেবো আপনাদের। চলুন যাই। রোদ উঠে গেছে, যে রাস্তা থেকে পূর্ব দিকে যেতে হয়, ওই যে আমার বাবার বাড়ি। গোপালকে বসিয়েছি, বসে থাকো বাবা। মা এখন গোবর নিয়ে যাবে, বাড়ির নিচে নিয়ে ঘাটবে। কারণ কালকে যে ছোট একার বাড়িতে ঠাকুর স্নান করাবে, যে মণ্ডপ, মানে যে মণ্ডপ দিয়েছে মন্দির, আজকে ওই পাশের পাড়ায় ঠাকুর স্নান করাবে শিব বাবা ভোলানাথকে। তো আজ কালকে ছোট কাদের বাড়িতে তেল রাখবে, মূলত সে কারণেই আসা। তারপর তো পূজা পাশের পাড়ায়। এখন গোবর নিয়ে নিচে নিয়ে যাবে, আমিও নিয়ে যাব। তো এটা শেয়ার করি। ঢালিতে গোবর ভরা হচ্ছে, এখানে যে এই দিক দিয়ে নিয়ে যাব। এখানে এগুলো বিছানো হচ্ছে, গোবর ঘাটা হবে। এই যে এগুলো ঘেটে রেখেছে কাকিরা, নিচে দিয়ে দিয়ে। এই যে ডালের মধ্যে গোবর। এখানে বাড়িতে এই ঘাটতো, কিন্তু ওই যে কালকে অনুষ্ঠান, এখন মা নিচে আনতে পারে না। এমনি মাও অসুস্থ, সেটা তো আপনারা জানেনই। হাঁটুতে ব্যথা। এই যে বাড়ি কত নিচে, এই যে উঁচা উঁচা বাড়ি, তো নিচে নামতে অনেক কষ্ট। ঢালা হলো গোবর, এখন যে মা ঘেটে দেবে। আমিও মাঝে মাঝে ঘেটে দিই, কিন্তু এখন এই যে দেখি তরকারি কাটবো। আমি চলে যাব, যেখান দিয়ে যেতে হবে। এই যে আমাদের পাড়া, পুকুরটা শুকিয়ে ফেলেছে জেলেরা। এই যে আমাদের গ্রাম, বিশাল বড় আমাদের গ্রাম। এই যে এই পাড়া, আজকে রাত্রে ঠাকুর স্নান করানো হবে। আমি শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন। রান্না কিন্তু প্রায় হয়েই গেছে, আমি শেয়ার করতে পারিনি। জিরা দিয়ে একেবারে সোমবার দিয়ে দিলাম। গোটা সয়াবিন ভেজেছি, হলুদ মরিচ লবণ দিয়ে দেবো।
আজকে জিরা দিয়ে আগেই সাম্বাদি দিয়ে দিয়েছি, শুধু এখন কষিয়ে জল দিয়ে দেবো, তাই হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। অন্য হয়ে গেছে। এরপর মিষ্টি লাউ, মিষ্টি কুমড়ো, এটা ভেজে নেব। রোদ কিছুটা পড়ে গেছে, যে কত রোদ, আকাশ একেবারে পরিষ্কার। ভোগটা সাজিয়েছি, এখন তুলসী পাতা দিয়ে দেব একটি করে। তো ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন ভগবানকে যথাবিধ ভোগ লাগাবো। সন্ধ্যা ঘনিয়ে আসলো। বাবা আজকে সিঞ্জুরি গেছে, মামাদের বাড়িতে দেল রেখেছে। আজকে ওই পাড়ার দেল মানে ঠাকুর স্নান করাবে। আজকে এই বৃষ্টি পড়ছে, যে বৃষ্টি নেমে গেল। ওই বাড়িতে একটা পাশের গ্রাম থেকে দেল এসেছে, এটা শেয়ার করি। এই যে কাকাদের বাড়িতে রেখেছে। জয় বাবা ভোলানাথ। মা লেপে দিচ্ছে, এখানে ও আমাদের বাড়িতেও আসবে। ওই যে বাড়িতে গান ধরেছে। যে আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে আসবে। সন্ধ্যাটা লাগাবো, সন্ধ্যা লাগিয়ে সেবা পূজা সেরে তারপর ওই বাড়ি যাব। ওই যে ঠাকুর স্নান করাচ্ছে, মানে স্নান করাবে, ওই বাড়ি যাব, সব কিছু শেয়ার করব। এই যে আসলাম এই বাড়িতে পূজা। এই যে এখানে আজকে মহাদেবকে আনা হবে। হ্যাঁ আসলাম, এই যে এই বাড়িতে পূজা। আমি এই কয়েকদিন আপনাদের এই বাড়িতে পূজা শেয়ার করব, রবিবার থেকে দেখবেন।
এই কয়েকদিন টুকটাক করে দেখাবো কিছু। সবাই বসে আছে অপেক্ষায়। ঠাকুর স্নান করাতে গেছে, আমাদের আশেপাশে পুকুর তো শুকিয়ে গেছে, এই জন্য স্নানটা শেয়ার করতে পারিনি। আগামীকাল আমি যেভাবেই হোক আপনাদের সাথে শেয়ার করব, যখন যে আমার ছোট কাকার বাড়িতে ঠাকুর স্নান হবে। আজকে প্রথমে বাড়িতে দেল নামানো হচ্ছে, একে একে যে লোকজন ভক্তবৃন্দ সবাই আসছে। এসে পড়েছে, শব্দ পাওয়া যাচ্ছে, ঢাকের শব্দে
এই যে বাবা মহাদেবকে এখানে মন্দিরে নিয়ে আসা হয়েছে। এখন আসনে বসানো হবে। এখন সকলে মিলে একটু কীর্তন করবে, যে বাবা ভোলানাথের গান। বাড়ি বাড়ি গিয়ে যে গান গাওয়া হয় সেই গান গাইবে এখন সবাই মিলে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই চৈত্র পূজা দেখানো আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো সেই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, মহাদেব সবার মঙ্গল করুন, আর গোপাল সবাইকে ভালো রাখুক। সবার শুভকামনা আজকে ব্লগটি শেষ করলাম। হরে কৃষ্ণ।